ইমানদারকে জানায় দেন, আপনি যেই রবের মুরাকাবা করেন, যেই রবের মুশাহাদা করেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন একক, তিনি হলেন একক। যারা নাকি দুই খোদা মানে তারাও পথভ্রষ্ট, যারা তিন খোদা মানে তারাও পথভ্রষ্ট, যারা বহু খোদা মানে তারাও পথভ্রষ্ট, যারা নাকি এক খোদা মানে তারাই সঠিক রাস্তার উপর আছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতের মধ্যে অনেক কথা আছে, সব কিছু বলা সম্ভব না। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্বনির্ভর। আল্লাহ কারো দ্বার ধারে না, কোনো কিছুরও দ্বার ধারে না, কারো উপর ভরসা করে না, কোনো জিনিসের উপর নির্ভর করে না, কোনো ব্যক্তির উপরও নির্ভর করে না। আমার আল্লাহ পরনির্ভর না, আমার আল্লাহ হচ্ছেন স্বনির্ভর। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ বলে আল্লাহ তারা যে প্রথম প্রশ্ন করেছিল, তোমার রব কিসের তৈরি? মাটির তৈরি নাকি পাথরের তৈরি? স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাদের উত্তর দিলেন। এই আয়াতের মধ্যে উত্তর দিলেন কেমনে? এরে বন্ধু শুনো, মাটি কি নিজে নিজে চলতে পারে? মাটি নিজে নিজে চলতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। পাথর নিজে নিজে চলতে পারে, স্বর্ণ নিজে নিজে চলতে পারে, রূপা নিজে নিজে চলতে পারে না। না না, মাটি নিজে নিজে চলতে পারে না, মাটি নিজে নিজে কিছুই হতে পারে না। পাথর নিজে নিজে চলতে পারে না, পাথর নিজে নিজে কিছুই করতেও পারে না। স্বর্ণ নিজে নিজেই চলতে পারে না, স্বর্ণ নিজে নিজে কোনো কিছুই হতে পারে না। রূপা নিজে নিজে চলতে পারে না, রূপা নিজে নিজে চলতে পারে না। এর বন্ধু আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন স্বনির্ভর, আমার আল্লাহ পরনির্ভর না। ওরে বন্ধু আমরা একটু সামনে গাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে অন্য আরেক দিন কয়েকজন কাফের মুশরিক মিলিয়া আপনার আমার নবী বিশ্ব নবীর বাড়ির সামনে যাইয়া উপস্থিত, দরজার সামনে দাইয়া ডাক দিল, মুহাম্মদ ঘরে আসো কিনা? আপনার আমার নবী বিশ্ব নবী ভিতর থেকে জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ ঘরে আছি। কি আপনি? বলে আমি তোমার বংশেরই একজন চাচা, তোমার বংশের চাচা। ও মুহাম্মদ ঘরে আসতে পারি কিনা? আপনারা মানবী বিশ্ব নবী জবাব দিলেন, ও চাচা, আপনি যদি আমার বংশের চাচা হয়ে থাকেন ঘরে আপনি আসতে পারেন, অনুমতি দিয়ে দিলাম, কোনো বাধা নাই। ওরে বন্ধু, অনুমতি দিছেন চাচাকে, ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার নবীর অনুমতি পাইলেন একজন, কিন্তু তার পিছনে পিছনে ঢুকে গেলেন আরো কয়েকজন ঢুকিয়া গেল। আপনার আমার নবী বিশ্ব নবীকে বলে, মুহাম্মদ তোমাকে প্রায়ই দেখি কাবা ঘরের ভিতরে যাও, সেখানে যাইয়া একা একা কি করো? নবীজি জবাব দিলেন, আমি সেখানে আমার রবের মুরাকাবা করি, মুশাহাদা করি। ও মুহাম্মদ একা একা যাও, আমাদেরকে নেও না কেন? আপনার আমার নবী বিশ্ব নবী জবাব দিলেন,
আপনারা যাও, আপনারা যাবেন, আপনাদেরকে নেওয়ার জন্য তো আমি এক পায়ে দাঁড়ানো, চলেন যাই, চলেন যাই। এবার কাফের মুশরিক বেঈমানেরা জবাব দিল, মুহাম্মদ যাওয়ার আগে তোমার কাছে আমাদের প্রশ্ন আছে। নবী আমার জিজ্ঞেস করলো, কি তোমাদের প্রশ্ন? এবার কাফের মুশরিক বেঈমানেরা বলতে লাগলো, মুহাম্মদ তুমি যেই রবের মুশাহাদা করো, তুমি যেই রবের মুরাকাবা করো, আমরা জানতে চাই তোমার রবের বাবার নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না? আমরা জানতে চাই তোমার রবের বাবার নাম কি, তোমার রব কোন বংশের, তোমার রবের সন্তানাদির নাম কি? ওরে বন্ধু, আপনার আমার নবী বিশ্ব নবীর সামনে যখন এই প্রশ্ন রাখলো, নবীজির গুসা উঠিয়া গেল। নবীজি বলেন, আমার ব্যাপারে যত কিছুই বলো, আমার মনের মধ্যে রাগ আসবে না, আমার রবকে নিয়ে কথা বলবে আমি বরদাস্ত করতে পারবো না। এরে বন্ধু শুনো, এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বিশ্ব নবী কাফের মুশরিক বেঈমানদেরকে ধমক দিয়ে বললেন, বের হয়ে যা ঘরের ভিতর থেকে, তোরা যেন কুরাইশ বংশের লোক, আমিও একজন কুরাইশ বংশের লোক, অনুমতি দিয়েছি একজনকে, তোরা ঘরে প্রবেশ করেছেন অনেকজন, বের হয়ে যা ঘরের ভিতর থেকে। ধমক দিলেন, তাদেরকে ধমক দিয়ে বের করে দিলেন। বের করে দিয়ে নবীজি নামাজের মুসল্লা বিছাইয়া আবার প্রভুর দরবারে হাত, প্রভু কাফের মুশরিক বেঈমানেরা গেল। কিছুদিন পূর্বে আমি কাবা ঘরের যাওয়ার পথে আমার চাচা আবু জাহেলের বাড়িতে আমাকে আটকাইয়া প্রশ্ন করেছিল, আমার রবের নাম কি, আমার রব কিসের তৈরি, মাটির তৈরি নাকি পাথরের তৈরি, স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? আল্লাহ আপনি কোনো উত্তর দেন নাই বলে আমি দিতে পারি নাই। আজকে আবার তারা আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছে গেছে। ও মাওলা, তাদেরকে তো আমি কোনো উত্তর দিতে পারি নাই, আল্লাহ তুমি তার উত্তর দিয়ে দাও, আমি কি উত্তরটুকু দিতে পারি? এরে বন্ধু, আপনার আমার নবী চোখের পানি ছেড়ে যখন আল্লাহর দরবারে কান্দে, আমার নবীর চোখের পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দেবেন, ও জিব্রাইল, সেদিনও আমার নবীর সঙ্গে তারা বেয়াদবি করেছে, আজকেও তারা আমার নবীর ঘরের ভিতরে চলে গেছে, আর অপেক্ষা করা যায় না। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, তাদের দুইটা প্রশ্নের উত্তর দিয়া আমার বন্ধু বিশ্ব নবীর কাছে সূরা ইখলাস নাজিল করে দিয়ে আসো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিব্রাইল আসিয়া আপনার আমার নবী বিশ্ব নবীর কাছে বলেন, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে দুই জায়গার মধ্যে দুইটা প্রশ্ন করেছে। আবু জাহেলের বাড়িতেই একটা প্রশ্ন করেছে, আজকে আবার আপনার বাড়িতে আসে এই একটা প্রশ্ন করেছে। ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রশ্নের জবাব দিয়া আপনার কাছে সূরা ইখলাস নাজিল করে দিয়েছেন। ওরে বন্ধু, সঙ্গে সঙ্গে জিব্রাইল আসিয়া আপনার আমার নবী বিশ্ব নবীর কাছে বলেন, হ্যাঁ নবী, কাফের মুশরিক বেঈমানেরা যে দুইটা প্রশ্ন করেছে, দুইটা প্রশ্নের উত্তর আপনি গ্রহণ করুন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কাফেরদের দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমাকে প্রেরণ করেছেন। হে নবী, কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে প্রশ্ন করেছে, আপনার রবের নাম কি? ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আপনি সূরা গ্রহণ করুন, তাদের জবাব গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে কি বললেন? আপনার আমার নবীকে আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি আপনার রবের ব্যাপারে তারা আপনাকে যে প্রশ্ন করেছে, আপনি আপনার রবের ব্যাপারে তারা যে প্রশ্ন করেছে, আপনার রবের নাম কি? তাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দেন, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেন, আল্লাহ। আপনি যেই রবের ইবাদত করেন, আপনি যেই রবের মুরাকাবা করেন, আপনি যেই রবের মুশাহাদা করেন, সেই রবের নাম হচ্ছে আল্লাহ। রবের নাম কি? আরো জোরে বলেন, রবের নাম। কুল, হে নবী আপনি বলে দিন, আপনি যেই রবের মুরাকাবা করেন, আপনি
আপনি যেই রবের মুশাহাদা করেন তারা প্রশ্ন করেছে আপনার রবের নাম কি? আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিন আপনার রবের নাম হচ্ছে আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। তারা বলেছেন আপনার রব নামটা কি? জানায় দেন আল্লাহ। এর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক। আল্লাহ কয়জন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক। এই প্রথম নাম্বার আয়াতের মধ্যে অনেক কথার উত্তর দিয়েছেন। কি কথার উত্তর দিয়েছেন? বর্তমানে নয়, তখনও নয়, এখন আগে থেকেই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনকে এক না মানা, দুই খুদাও মানে, তিন খুদাও মানে, বহু খুদাও মানে এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ বলিয়া তাদেরকে জবাব দিয়ে দিলেন যারা নাকি এই পৃথিবীতে, যারা নাকি এই দুনিয়াতে দুই খুদা মানে। কয় খুদা? দুই খুদা মাননেওয়ালা আছে না নাই? ইহুদিরা দুই খুদা মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে মানেন, আবার পাশাপাশি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে মানে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইহুদিরা দুই খুদা মানে, দুই খুদা মানে, ইহুদিরা দুই খুদা মানে, খ্রিস্টানেরা তিন খুদা মানে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বিবি মানে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে মানে, আবার আল্লাহ তো আছে ওই। এবার তারা খ্রিস্টানেরা কয় খুদা মানে? আরো জোরে কোন। খ্রিস্টানেরা তিন খুদা মানে, ইহুদিরা দুই খুদা মানে, সনাতন ধর্মের লোকেরা 33 কোটি খুদা মানে। হিন্দুরা কয় খুদা মানে? 33 কোটি। 33 কোটি খুদা মানে তারা। আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ বলিয়া জানাই দিছে যারা দুই খুদা মানে তারাও পথভ্রষ্ট, যারা তিন খুদা মানে তারাও পথভ্রষ্ট, যারা 33 কোটি মানে তারাও পথভ্রষ্ট। জুড়ে বলেন ঠিক না বেটি? একমাত্র এক খুদা যারা মানে তারাই সঠিক রাস্তায় আছে। জুড়ে কোন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ। ও গো নবীজি, কাফির মুশরিক বেঈমানদেরকে জানায় দেন আপনি যেই রবের মুরাকাবা করেন, যেই রবের মুশাহাদা করেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন একক, তিনি হলেন একক। যারা নাকি দুই খুদা মানে তারাও পথভ্রষ্ট, যারা তিন খুদা মানে তারাও পথভ্রষ্ট, যারা বহু খুদা মানে তারাও পথভ্রষ্ট, যারা নাকি এক খুদা মানে তারাই সঠিক রাস্তার উপর আছে। জুড়ে বলেন ঠিক না বেটি? কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতের মধ্যে অনেক কথা আছে, সব কিছু বলা সম্ভব না। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্বনির্ভর। আল্লাহ কারো দ্বার ধারে না, কোনো কিছুরও দ্বার ধারে না, কারো উপর ভরসা করে না, কোনো জিনিসের উপর নির্ভর করে না, কোনো ব্যক্তির উপরও নির্ভর করে না। আমার আল্লাহ পরনির্ভর না, আমার আল্লাহ হচ্ছেন স্বনির্ভর। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ বলে আল্লাহ তারা যে প্রথম প্রশ্ন করেছিল তোমার রব কিসের তৈরি, মাটির তৈরি নাকি পাথরের তৈরি, স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাদের উত্তর দিলেন। এই আয়াতের মধ্যে উত্তর দিলেন কেমনে? এর বন্ধু শুনো, মাটি কি নিজে নিজে চলতে পারে? মাটি নিজে নিজে চলতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। পাথর নিজে নিজে চলতে পারে, স্বর্ণ নিজে নিজে চলতে পারে, রূপা নিজে নিজে চলতে পারে না। না না, মাটি নিজে নিজে চলতে পারে না, মাটি নিজে নিজে কিছুই হতে পারে না। পাথর নিজে নিজে চলতে পারে না, পাথর নিজে নিজে কিছুই করতেও পারে না। স্বর্ণ নিজে নিজেই চলতে পারে না, স্বর্ণ নিজে নিজে কোনো কিছুই হতে পারে না। রূপা নিজে নিজে চলতে পারে না, রূপা নিজে নিজে চলতে পারে না। এর বন্ধু আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আমার আল্লাহ হলেন স্বনির্ভর, আমার আল্লাহ পরনির্ভর না। ওরে বন্ধু, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি সূরা ইখলাসকে একবার পাঠ করে, কোরআন শরীফ 10 পারা পড়লে যেই পরিমাণ সওয়াব, কয় পারা? কোরআন শরীফের 10 পারা পড়লে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব, দুইবার পড়লে 20 পারা পড়ার সওয়াব, তিনবার পড়লে 30 পারা পূর্ণ কোরআন শরীফ খতম করার সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। এত হলো নবীজি বলেন, কেউ যদি সূরা ইখলাসকে 3 বার পড়ে, 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, পূর্ণ এক খতম কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব, 3 বার সূরা ইখলাস পড়নেওয়ালাকে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিবে। 4 নম্বর আপনার আমার নবী, আপনার আমার নবীর 4 নম্বর হাদিস আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে যা উল্লেখ করেছেন তা হলো এই, আপনার আমার নবী বিশ্ব নবী তবুকের যুদ্ধের মধ্যে গেলেন। কিসের যুদ্ধ? আরো জোরে এখন। তবুকের যুদ্ধের মধ্যে গেলেন মাত্র 40,000 লোক নিয়ে। কাফের মুশরিক বেঈমানেরা আসলেন 80,000। আপনারা আমার নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তবুকের প্রান্তরে গেলেন। যাইয়া দেখতে পাইলেন কাফের মুশরিক বেঈমানেরা সব পলাইছে, সকলেই পলায়ন করেছেন। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে একবার পাঠাইছিলেন, আলী যাইয়া ইটালিয়ান সৈন্যদের সম্পর্কে তুমি একটু ধারণা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখে তারা তবুক প্রান্তের মধ্যে এসে গেছে। কাফেররা তবুক প্রান্তের মধ্যে এসে অবস্থান করতেছে। আপনারা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সৈনিকদেরকে নিয়ে গেলেন তবুক প্রান্তরে। যাইয়া দেখে কাফেররা সব পলাইছে, মুসলমান আসতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আসতেছে, মুসলমানদেরকে নিয়ে আসতেছে যুদ্ধ করার জন্য। কাফের মুশরিক বেঈমানেরা সেই খবর পাইয়া তবুক যুদ্ধ ছেড়ে তবুকের প্রান্ত থেকে পলায়ন করেছে। আপনারা আমার নবী বিশ্ব নবী যাইয়া দেখে কাফের মুশরিক বেঈমানেরা তবুক প্রান্তরে কেউ নাই। আপনারা আমার নবী বিশ্ব নবীর অভ্যাস হলো যেখানে যুদ্ধ করার জন্য যাইতেন, যুদ্ধ যদি হইতো তখন যুদ্ধ জয় হইলেও সেখানে 3 দিন অবস্থান করতেন, যুদ্ধ বিজয়ী হইলেও সেখানে 3 দিন অবস্থান করতেন। আরে বন্ধু শুনো, যুদ্ধ হইলেও সেখানে 3 দিন অবস্থান করতেন, যুদ্ধ না হইলেও 3 দিন সেখানে অবস্থান করতেন। যাইয়া দেখতে তবুকের প্রান্তরে কোনো কাফের নাই। আপনারা আমার নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধ যদিও হবে না তথাপিও আমরা এখানে 3 দিন অবস্থান করব। কয়দিন? 3 দিন অবস্থান করব। তাবু গাড়ো। নবীজির নির্দেশ পাইয়া সাহাবায়ে কেরাম সেখানে তাবু স্থাপন করলেন। আপনারা আমার নবী বিশ্ব নবী সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলায় আবার নবীজি ডাক দেবেন, ও আমার সাহাবীরা, কাফের মুশরিক বেঈমানেরা যুদ্ধের ময়দান থেকে পালানোর তো কোনো কারণ দেখি না। হয়তোবা তারা পাহাড়ের পাদদেশে আত্মগোপন করে থাকতেও পারে। চলো যাই, চলো। সাহাবায়ে কেরামকে নবীজি বলেন, তোমরা এখানে থাকো, আমি পাহাড়ের উপরে উঠব। পাহাড়ে যাইয়া আমি এদিক সেদিক ভালো করে তাকাইয়া দেখব কোনো কাফের আশপাশে আছে কিনা। তারা পাহাড়ের পাদদেশে আত্মগোপন করে কে আছে কিনা। নবীজি পাহাড়ের উপর উঠলেন, এদিক সেদিক তাকাইতে লাগলেন। না না না, কাউকে নবীজি দেখলেন না, কাউকে নবীজি পেলেন না। এর বন্ধু শুনো, তখন সময় দ্বিপ্রহরের সময় নবীজি পাহাড়ের উপর উঠছিলেন। হঠাৎ করে তাকাইয়া দেখে দ্বিপ্রহরের সময় রৌদ্রের কোনো তাপ নাই। দুপুরে রৌদ্রের তাপ থাকে কিনা? থাকে না। নবীজি দেখতে পাইলেন রৌদ্রের কোনো তাপ নাই। ঊর্ধ্ব আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে সূর্য গ্রহণ লেগে গেছে। গ্রহণ লাগে কিনা? লাগে না। চন্দ্র গ্রহণ লাগে, সূর্য গ্রহণ লাগে। নবীজি উপরের দিকে তাকাইয়া দেখলেন সূর্য গ্রহণ লেগে গেছে। এবার নবীজি উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা,
সূর্যগ্রহণ লেগে গেছে, তোমরা সকলেই 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ফরিয়াদ করো সূর্যকে আল্লাহ যেন আগের জায়গায় ফিরাইয়া দেন। সূর্য যদি না উঠে, সূর্য যদি না হয়, সূর্যের তাপ যদি না দেই, তাহলে ধান গাছের মধ্যে চাউল হবে না। সূর্যের তাপ যদি না হয়, ফল গাছের মধ্যে ফল হবে না। সূর্যের তাপ যদি না হয়, গাছে ফল ফলাদির মধ্যে মিষ্টি হবে না। সূর্যের তাপ যদি না হয়, মায়ের গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হবে না।